ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে গুণে গুণে বদলা নেওয়ার জন্য এবার ভরা বিয়ের আসরে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেদেরকে নিয়ে নোংরা এক চক্রান্ত করলো অসন্তোষ প্রামাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশে কে কল করতে নেয় সিদ্ধার্থ, ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক এসে বলতে থাকে যে নমস্কার মিসেস গাঙ্গুলি, কেমন আছেন বলুন তো। আর যাই হোক না কেন, আমাদের মধ্যে যতটাই শত্রুতা থাকুক না কেন, আপনি তো একবার হলো আপনার দু ছেলের বিয়েতে আমাকে নেমন্তন্ন করতেই পারতেন, কিন্তু যাকে যাক তাতে আমি কোনো কিছু মনে করিনি। আপনি আমাকে নেমন্তন্ন নাই করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে আমার সব থেকে ভালো প্রতিদ্বন্দ্বী বলে ভাবি, এবং আপনার ছেলের বিয়েতে আমি আসবো না সেটা কী করে হতে পারে বলুন তো। এবং আমি এসেছি তাহলে নিশ্চয়ই খালি হাতে আসিনি, তাদের জন্য উপহার নিশ্চয়ই নিয়ে এসেছি। কিন্তু এখানে কী দেখছি, এখানে এরকম হট্টগোল লেগে রয়েছে কেন বলুন তো। অন্যদিকে অসন্তোষ প্রামাণিককে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো নাটকীয়তা চাই না, তাই এখান থেকে যত শীঘ্রই সম্ভব ভালো ভালো এখান থেকে চলে যাও। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে এসেছি যখন উপহার না দিয়ে তো যাবো না নতুন দম্পতিকে। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে কুসুমের মাথায় সিঁদুর, এটা কী করে হতে পারে। এরই মধ্যে কোণে বদলে গেল। আহারে বেচারি দুজনের সঙ্গে কি অন্যায় অবিচারী না ইন্দ্রাণী গাঙ্গুলি করে চলেছে। এইটা কি বরাবরই ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার অভ্যেস নাকি বলুন তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সিদ্ধার্থ, তুমি হাঁ করে তাকিয়ে আছো কি, তোমাকে বললাম না ইন্সপেক্টরকে কল করো, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টরকে কল করা মাত্র কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর সেখানে সে হাজির হওয়া মাত্র বলতে থাকে যে কী ব্যাপার মিসেস গাঙ্গুলি, আপনি হঠাৎ করে আমাদেরকে কেন ডাকলেন। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলে থাকে যে কী আবার নতুন কোনো রকম কোনো চক্রান্তের শিকার হয়ে গিয়েছে এই দুজন বাচ্চা মেয়ে, এই জন্যই তো ওদেরকে গ্রেফতার করার জন্য নিশ্চয়ই ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাদেরকে হাক ডাক দিয়ে ডেকে এনেছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা আমাদের পারিবারিক বিষয়, আপনি কেন নাক গলাচ্ছেন অসন্তোষ প্রামাণিক। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে আলবাত গলাবো, কারণ এই দুটো বাচ্চা মেয়ের উপরে আপনারা নৃশংসভাবে নির্যাতন করেই চলবেন এবং সেই সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করবো, সেটা কী করে হতে পারে। আমিও প্রেসকে কল করেছি, এক্ষুনি প্রেসও আসছে। ঠিক সেই সময় প্রেস চলে আসা মাত্র যখন বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক যে নমস্কার, আমি আপনাদেরকে আমার পরিচয় সম্পর্কে বিস্তারিত বলে আর সময় লস করবো না। তার আগে আমি বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলের বিয়ের সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ছোটো ছেলে হবু বউয়ের সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলিটি কী করেছিল, তাকে রীতিমতো লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাকে দুশ্চরিত্র বলে চরম অপমান করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এবং সেই একই কাজ আজকে সে তার বড় ছেলে এর হবু বউয়ের সঙ্গে অর্থাৎ মেঘা ব্যানার্জির সঙ্গেও করতে চলেছে। তাহলে এই দুটোর মধ্যে আচমকায় অনেকটাই মিল, তাই না। তাহলে আপনাদের মনে হয় না যে এই সমস্ত কিছু করাটা প্রতিনিয়ত ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি পরিবারের অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাদের মূলত উদ্দেশ্য কি ইন্সপেক্টর, আমি আপনাকে খুলে বলছি তাদেরকে গ্রেফতার করার আগে, যে ওরা মেয়েদের জীবন নিয়ে খেলে এবং ওদেরকে ব্যবহার করে, এবং যখন কিনা ওদের ব্যবহার করা শেষ হয়ে যায় তখন ওরা জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। এবং ছুঁড়ে ফেলার সময় যখনই কিনা কোনো মেয়ে তাদেরকে হুমকি ধামকি দেয় এবং তাদের সঙ্গে এই সম্পর্ক গড়ার পরবর্তী পদক্ষেপ নেওয়ার ভিত্তিতে তারা যখন কিনা দাবি করে যে না আমাদেরকে বিয়ে করে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, তার পরবর্তী থেকে তারা রীতিমতো খারাপে পরিণত হয়ে যায়। এবং তখন তাদেরকে এরকমভাবেই নাটকীয়তা তৈরি করে বিয়ের লগ্নে ওদেরকে লগ্নভ্রষ্টা করে ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়, মিথ্যে সমস্ত ষড়যন্ত্র করে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।